হাই, আমার নাম মিলন। এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। প্লাস তোমাদেরকে বোঝাবো, তুমি এই যে তোমার সমস্যা হয়েছে, তুমি কিসের পেছনে ছুটছো? রিকভারি? কিন্তু তুমি বিষয়টা জানো তো তোমার কি হয়েছে? এই যে মানসিক যে সমস্যা তোমার হয়েছে, এর সমাধান কি? এবার তুমি যে বিষয়গুলো সবকিছু না জেনে বুঝে শুধু তো তুমি রিকভারির পেছনে ছুটলে তো আর তুমি রিকভার হতে পারবে না, তাই না? তা আমার ভিডিওগুলো একটু আলাদা আলাদা হয়, ইউনিক হয়। তার কারণ হচ্ছে আমি যেসব ভিডিওগুলো তৈরি করি সেগুলো মানুষের কথা শুনে, অনেক মানুষ রয়েছে তারা এই সমস্যাটাকে তারা অন্যভাবে, মানে তারা ভাবে যে তার সমস্যাটা এমন একটা সমস্যা কারোর সাথে ম্যাচ করে না, তার জন্য হয়তো সে মানে এই রোগ থেকে বেরোতে পারবে না বা তার রোগটা আলাদা। তো আজকে তোমাদের সাথে ভালোভাবে এই বিষয়গুলো আলোচনা করব যে তোমার যে সমস্যাটা হয়েছে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি না, যে বিষয়টা আগে বোঝো। আজকে সেই বোঝোটাই তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করবো আর কি। তো আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, অনেক হেল্প হবে তোমাদের এখান থেকে রিকভার হওয়া। তো আমি যখন এই বিষয়টা আমার মানে সমস্যা নিয়ে শুরু করছি, আমি যখন এখান থেকে রিকভারের দিকে প্রথম স্টেপ আগানোর চেষ্টা করলাম, প্রথম আমি কিন্তু বিষয়টাকে আমি বুঝেছি যে মানসিক সমস্যা কি, এর করণীয় কি। অনেকে আছে যারা খুব সুন্দরভাবে এখান থেকে রিকভার হয়ে যেতে পারে, আবার অনেকে আছে যারা বহু চেষ্টার পরেও তারা এখান থেকে রিকভার হতে পারছে না। তার মূলত কারণ কি? কারণ আমি কিছু বুঝলাম না, সুঝলাম না, আমি ছুটলাম। আসলে একটা কথা বলি তোমাদেরকে, যে তুমি যে রিকভারের পেছনে ছুটছো না, যারা যারা সুস্থ হতে পারোনি, তারা সঠিক বিষয়টা জানোই না। মানসিক সমস্যা যে তোমার হয়েছে সেটাকে বোঝা, বা তোমার যে কি হয়েছে এর সমাধান কি, তোমরা ঠিকভাবে মানে নিজের সাথে অ্যাপ্লাই করতে পারো না, যার কারণে তোমরা ফেসে রয়েছো। অনেকে বলে আমার তো মানসিক রোগ হয়েছে, মানসিক রোগে তো মানে মানুষ, অনেকে আছে এই কথাটা বেশি বলে, যে আমার তো মানসিক রোগ হয়েছে, আমি হয়তো এখান থেকে কোনোদিন রিকভার হতে পারবো না। আমার তো ওসিডির সমস্যা রয়েছে, আমার ফোবিয়ার সমস্যা রয়েছে, আমি তো এখান থেকে রিকভার হতে পারবো না। দেখো, আমি আমার ভাষায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি জাস্ট। তুমি তুমি তোমার ভাষায় বলো না কি হয়েছে। তুমি তো বেশি ভয় পাও। ভয় কাটে না কোনোদিন? 100% তো কাটে মনে হয়। চিন্তার পরিবর্তন হয়েছে তোমার, এগুলো ঠিক হবে না মনে হচ্ছে। তুমি ভেবে দেখো, অনেক মানুষ আছে ছোটখাটো বিষয় নিয়ে, অনেক কিছু নিয়ে তারা ভয় পায়। একটা সময় কি হয়, তাদের ভয় গেলা কাটে না। সে ছোট বাচ্চা বলো, অনেক মানুষ রয়েছে যারা ধরো এটা ছেড়ে নিয়ে ভয় করে। দীর্ঘদিন যদি ছেড়ে প্র্যাকটিস লেগে থাকে, আমি বারবার নাগরদোলার কথা বলি এই কারণে, কারণ তুমি ভেবে দেখো, আমি দীর্ঘদিন ধরে ওই জিনিসটার উপরে ভয় পেয়ে আছি, এখনো পাই। আমি যদি ভয়টা কাটাতে চাই, তো কাটাতে পারবো না। 100% পারবো, কিন্তু আমার প্রথম প্রথম কি হবে, কষ্ট হবে, কিন্তু সেই ভয়টাও আমার কেটে যাবে। তাহলে এবার আমাদের যেটা কি হয়েছে, প্রথম তোমাদের যে সমস্যাটা শুরু হয়েছিল কি হয়েছিল? হয়তো মাথা ঘোরার সমস্যা, পেটে ব্যথার সমস্যা, হয়তো সব এলোমেলো হয়ে গেছিল। ধরো তোমার চিন্তা ভাবনা হুট করে ধরো খারাপ চিন্তা চলে এসেছিল। মানুষের ভয় থেকেই বেশিরভাগ আমি দেখেছি এ মানসিক সমস্যা হয়। এবার তুমি ভেবে দেখো, আমি কোনো জিনিস নিয়ে একটা ভয় পাচ্ছি, চিন্তা আসছে বেশি, এগুলো ঠিক হবে না, এগুলো সমাধান নেই। এত মানসিক যে ডাক্তার রয়েছে, তারা কি করতে রয়েছে, অনেক কাউন্সিলর রয়েছে, তারা কি বলে, এরও কোনোদিন ঠিক হবে না। তারা তো বলে 100% ঠিক হবে। তাহলে তুমি আজ যে বলছো কিনা আমি কবে সুস্থ হবো, কিভাবে সুস্থ হবো, আমাদের সত্যি কথা বিষয়গুলো মানে বুঝতে গিয়ে মানুষ কিন্তু গুলিয়ে যায়, আমি দেখেছি, যার কারণে মানুষ এখান থেকে রিকভার করতে অনেক সময় মানে লেগে যায়। আমি তোমাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের কি করা উচিত এই সময়। আমরা প্রথমত যখন মানসিক সমস্যা আমাদের হয় তখন ম্যাক্সিমাম কয়েক মাস, অনেকে আছে যারা হয়তো তাড়াতাড়ি জানতে পায়, কিন্তু বেশিরভাগ মানুষকে দেখি কয়েক মাস পর, কয়েক বছর পরে সে জানতে পারে যে তার মানসিক সমস্যা। তার আগে কিন্তু সে কি করে, প্রচুর ছোটাছুটি করে। একটা জিনিস খেয়াল করে দেখবা, কিন্তু সে কোনো মতো সমাধান পায় না। একটা জিনিস ভেবে দেখো, আমরা যতদিন জানি না আমার মানসিক সমস্যা, তারপরে যেসব কষ্টগুলো, চিন্তা ভাবনাগুলো, যেসব ভয়গুলো, তখন তো আমরা রিকভার করার জন্য কিন্তু প্রচুর চেষ্টা করি। তান্ত্রিক বলো, কবিরাজ বলো, তারপরে হুজুর বলো, তারপরে ডাক্তার বলো, প্রচুর কিছু ট্রাই করে ফেলি। তখন কেন সুস্থ হয় না? সুস্থ না হওয়ার একটাই কারণ, কারণ তো আমরা জানি না সঠিক বিষয়টা আমার কি হয়েছে, কি প্রসেস অ্যাপ্লাই করার দরকার। এর কারণে কিন্তু আমরা সুস্থ হয় না। তারপরে যখন ডাক্তারেরা বলে যে না তোমার মানসিক সমস্যা হয়েছে, তারপরে স্টেপ আমরা মেনে নিতে চাই না। যে কিভাবে সম্ভব, মানসিক সমস্যার মধ্যে এত রকমের সমস্যা। মানসিক সমস্যার জন্য, মানসিক রোগের জন্য ধরো এই যে চিন্তা ভাবনা, তারা বা আমি প্রথমে ধরো এগুলো মেনে নিতে পারে না, যার কারণে তারা এখান থেকে রিকভার করতে পারে না, সময় লেগে যায়। তারপরে স্টেপ যখন আমরা প্রচুর ভিডিও ঘাটাঘাটি, মানুষের কথা শোনার পরে
অল্প অল্প করে নিজেকে বিশ্বাস করাতে শুরু করি হয়তো এবার মানসিক সমস্যা রয়েছে আমার। তারপরে স্টেপ হচ্ছে কি, যে তখন এর পেছনে ছুটা, আমি কিভাবে রিকভার হব, কিভাবে রিকভার হব, সবাই তো রিকভার হচ্ছে। তখন কি করে মানুষরা, যে হয়তো এই ডক্টর চেঞ্জ করছে, সেই ডক্টর চেঞ্জ করছে, এই কাউন্সিলর চেঞ্জ করছে, ওই কাউন্সিলর, এর পরেও কিন্তু তারা রিকভার হয় না। তার মূলত কারণ কি? তো সঠিক বিষয় না জেনে তো এগোচ্ছে, এই কারণে কিন্তু রিকভার হয় না। কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে ওখানে। আমরা প্রথমে বিষয়টা বুঝবো আমার কি হয়েছে, মানসিক রোগ, ভয় থেকে, চিন্তা থেকে সমস্যাটা তো এখানেই, তাই না? এবার আমাদের এই বিষয়টাই বোঝা লাগবে যে আমার চিন্তা হচ্ছে, আমার ভয় হচ্ছে, আমার এটা হচ্ছে, সেটা হচ্ছে, এর সমাধান কি? আমাকে শান্ত মাথায় একদিন এটা ভালোভাবে বুঝতে হবে, আর আমার এখান থেকে রিকভার হবার জন্য আমার কি করণীয়। যখন তুমি এই অল্প অল্প করে বিষয়গুলো বুঝতে পারবে, তাই তো এই বিষয়গুলোতে এইভাবে হয়তো আমাকে অ্যাপ্লাই করা উচিত ছিল, কিন্তু আমি অন্যভাবে অ্যাপ্লাই করেছি, যার কারণে হয়তো সুস্থ হয়নি। নিজেকে অল্প অল্প করে বুঝিয়ে তবে কিন্তু এখান থেকে রিকভার হতে পারবে। আমি প্রচুর মানুষের সাথে তো কথা বলি, প্রচুর মানুষ আমাকে এমনিতেও কল দেয়। তাদের কিছু কিছু মানুষের মেন্টালিটি এমনই হয়ে যায়, মানে গেছে আর কি, যে তারা ভাবে আমার কাছে কিছু একটা আছে, আমি তাকে একদিনে সুস্থ করে দিতে পারবো, বা একটা কথাতে সুস্থ হয়ে যাবে। এমনটা যদি হতো তাহলে সত্যি কি আর বলতাম, তাহলে পৃথিবীর হয়তো শ্রেষ্ঠ মানুষ আমিই হতাম, যে মানসিক রোগীকে আমি একদিনে সুস্থ করে দিচ্ছি। এরকমটা কখনোই হবে না। যারা তাড়াহুড়ো করছে এখান থেকে রিকভার করার জন্য না, তারাই বেশি দিন ফেঁসে থাকবে, এটা বাস্তবতা। যারা বিষয়গুলো বুঝে ধীরে ধীরে অ্যাপ্লাই করার চেষ্টা করছে তারাই রিকভার হবে। অনেকে আছে যারা অবশ্যই জেনে গেছে যে কি করণীয়, কি করা লাগবে, তারপরেও ভাবে যে না, যে এইখান থেকে তো মনে হচ্ছে যে আমাকে আরো দ্রুত রিকভার হতে হবে। তাদের মানে মানসিকতা এমন হয়ে গেছে। বাট তোমাদেরকে বলে রাখি, যে যতই তাড়াহুড়া করবে, আমার আমার কথাগুলো কিন্তু একটাও ধরো কোনো অন্য জায়গা থেকে কিন্তু নেওয়া না, বাস্তব মানে অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমি। কারণ তাড়াহুড়ো করে দেখেছি, এবার তুমি ভেবে দেখো না, আমি ধরো মানছি যখন হয়তো 60% ভালো রয়েছি, বাকি আমি তাড়াহুড়ো করছি, বাকি 40% কবে রিকভার হবো। তুমি ভেবে দেখো বিষয়টা, যে তাহলে কি আমার মাইন্ডের উপর প্রেশার পড়ছে না? দুশ্চিন্তা করা হচ্ছে না, কবে ঠিক হবো, কবে ঠিক হবো, এই জীবন আমার ভালো লাগছে না, এই জীবন আর রেখে লাভ কি, এই জীবন চলবো কতদিন, আর এইভাবে করে এই কষ্ট কত নিয়ে বয়ে বেড়াবো, আমি কি আর কোনোদিন রিকভার হবো না, ওপরবালা আমাকে কেন এরকম সমস্যা দিল, এটা সেটা নানার মধ্যে হচ্ছে চালাতেই থাকে। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো না, যেসব চিন্তাগুলো চালাচ্ছ এগুলো ভালো চিন্তা মনে হচ্ছে? মানে নিজেকে নিজেই কষ্ট দেবো আর কি, সেভাবে তুমি রিকভার হতে পারবে? কখনোই না। প্রথম কথা আমি মানে প্রায় ভিডিওতে আমি বলে থাকি, যে বিষয়টা বোঝো আমার কি হয়েছে। তুমি অন্যের কথা ছাড়ো, তোমার কি হয়েছে তুমি নিজেই উত্তর দাও, যে আমার কি হয়েছে। এই কটার মধ্যে এগুলোই তো, তোমার ভুলভাল চিন্তা আসে, অহেতুক ভয় পাও, কোথাও যেতে ভয় পাও, মানুষের সামনে যেতে ভয় পাও, এগুলোই তো হচ্ছে তোমাদের নাকি? তো এর সমাধান কি তুমি জানো না? চলো মেনে নিলাম তুমি জানো না, কিন্তু এই যে এখান থেকে রিকভার হওয়ার জন্য তো প্রচুর ভিডিও রয়েছে, এক একজনে এক এক রকম ভাবে ভিডিও করছে, যথেষ্ট বোঝানোর চেষ্টা করছে যে কি করবে না করবে। অবশ্যই তো বুঝতে পারছো যে কি করার নিয়ে তোমাদের, ধরো এখান থেকে রিকভার করার জন্য 100% তুমি জেনে গেছো। তো ঠিক সেইভাবে চলার চেষ্টা করো না। আর যা হয়তো অনেক মানুষে বলছে যে এটা থেকে কিভাবে রিকভার করবে, অনেক মানুষ যারা রিকভার হয়েছে তারাও বলছে যে কিভাবে রিকভার করবে, তারা তো সেদিন পার করে এসছে, তাই না? কিন্তু তাদের কথাগুলো তুমি তখন মানতে পারছে না হয়তো, আরো এর থেকে বেটার খুঁজছো। এই বেটার বেটার করতে গিয়ে আজ কোথায় ফেসে রয়েছে, কত দিন হয়ে গেল তাও রিকভার করতে পারছো না। ভুলগুলো তো এইখানে। আমি কিছু বুঝলাম না, সুঝলাম না যে না আমার মানসিক সমস্যা, আমার কি করণীয়, কি করব না করব। এর পেছনে সবাই যেমন রেস দিচ্ছে, সবাই দৌড়াচ্ছে, তুমি তার পেছন পেছন দৌড়াচ্ছ। তুমি তো জানলেই না যে আদৌ ওরা কি কারণে দৌড়াচ্ছে আর কোন দিকে দৌড়াচ্ছে, তুমি তার পেছন পেছন ছুটছো দৌড়াতে। আগে জানো যে মানে তারা কি কারণে ছুটছে, তুমি কি কারণে ছুটছো, তোমার গোল কি, তবে তো তুমি এখান থেকে রিকভার হতে পারবে। তুমি জানলে না, শুনলে না, ছুটছো। আগে বোঝো তোমার কি হয়েছে, তোমার যেসব সমস্যাগুলো হচ্ছে এগুলো কিভাবে তুমি মোকাবিলা করবে, কি করবে না করবে, তুমি আশা করি ভালো করেই জানো। চলো মানলাম যে তুমি হয়তো কিছুই জানো না, একদিন শান্তভাবে যদি সময় থাকে, দরকার পড়লে তুমি হয়তো তোমার কিছুই জানা নেই যে আমার কি করণীয়, কি করব না করব। তো তোমার সমস্যাগুলো একদিন খাতায় লেখো, যে তোমার কি কি সমস্যা হয়। যারা ভিডিও করে আমার চ্যানেলে বলো, আরো যারা মানসিক সমস্যা নিয়ে কথা বলে, তাদের কথাগুলো তোমার ওই যে অ্যান্সার হিসাবে লেখো, যে আমার এটার সাথে কি করণীয়, তার সাথে কি করণীয়, কিভাবে আমি এখান থেকে রিকভার করব। তোমার উত্তর তুমি নিজে খুঁজে বের করো।
আর যদি একা না হয়, তুমি কাছাকাছি যে কোনো মানসিক ডাক্তার দেখাও, কাউন্সিলিং করাও। দেখো আমি এটুকু নিশ্চিত 100% বলতে পারি যে তুমি আর যাই করে নাও না, সবই দরকার রয়েছে, মেডিসিনের দরকার রয়েছে, সবই দরকার রয়েছে, কিন্তু সাথে কিন্তু কাউন্সেলিং দরকার রয়েছে। কারণ চিন্তার পরিবর্তন আমাকেই করতে হবে। আমার চিন্তার পরিবর্তন এমন কোনো কিছু জাদু টোনা অন্য কিছু বা নেই যেগুলোতে তোমার চিন্তার পরিবর্তন করে দিবে। আমার চিন্তা ভাবনা আমাকেই পরিবর্তন করতে হবে। এর জন্য বলো, তোমার যেখানে ভালো লাগে সেখান থেকে তুমি কাউন্সেলিং করো। আগে বিষয় হচ্ছে আমাদের মূল যে সমস্যাটা হচ্ছে, আমি জানা দরকার যে আমার কি কারণে হচ্ছে, আর এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কি করণীয়। যখন তুমি বিষয়গুলো জানবে আমার কি করণীয়, তখন ধরো ধীরে ধীরে যখন স্টেপ বাই স্টেপ তুমি এগোবে না, তখন দেখবে এই সমস্যা তোমার থেকে কোথায় হারিয়ে গেছে। আর এখান থেকে রিকভার হওয়ার জন্য আমার আমি যে ধরো মানলাম যে আমার মনের একটা জোর রয়েছে, আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। তো আমি এত মানুষকে যে রিকভার করেছি না, আমি তাদের বাস্তব অভিজ্ঞতা আমি তোমাদের সাথে তুলে ধরি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করি যে তাদের তোমরা ওই সমস্যা থেকে রিকভার হও। এই জন্য আমি যথেষ্ট পরিমাণে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, রিসেন্ট একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, তার কারণে আমি একটু খুব চাপের মধ্যে রয়েছি। মানে বাড়িতে আর কাজ চলছে আর কি, প্লাস এত মানুষকে গাইড করা, সব দিক দিয়ে একটু চাপের মধ্যে রয়েছি, যার কারণে হয়তো ভিডিও একটু দেরি হচ্ছে, তো কিছু মনে করবে না। তো আমি ওটাই বলবো তোমাদেরকে, আর যাই করে নাও, বিষয়গুলো বোঝো। না বুঝলে সুস্থ হবে কি করে? অনেকে আছে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ কল করে, তারা একটা কথাই বলে, দাদা আমাকে সুস্থ করে দাও, হেল্প করো। দেখো এইভাবে করে তো আর হেল্প করা হয় না। আমার একজনকে সুস্থ একটা স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনতে বেশ কয়েক মাস সময় লেগে যায়। আমার কাছে কোনো জাদু কাঠি নেই যে তাদেরকে দিয়ে দিই তারা সুস্থ হয়ে যায়। আর তোমাদেরকেও বলবো, তুমি তোমার কাছাকাছি মানসিক ডাক্তার দেখো, বিষয়গুলো বোঝো যে আমার কি, কেন, সমাধান কি, তখন দেখবা তোমরাও এখান থেকে রিকভার হতে পারবে। তো চল আর ভিডিও বেশি বড় করবো না, ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর যারা যারা তোমরা ধরো হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছ, রিপ্লাই হতে দিতে পারছি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করবো এখান থেকে যে কিভাবে রিকভার হবে তার পরামর্শ দেওয়ার জন্য। তো ভিডিওতে মানে কমেন্ট করে দিবে, আর কি বিষয় নিয়ে ভিডিও চাও অবশ্যই জানাবে। তো চলো, দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ